চারজন হেল্পিং হ্যান্ডের সহায়তায় আজকে এই রান্নাগুলো কমপ্লিট করা সম্ভব হয়েছে। তা নাহলে হয়তো সম্ভব হতো না, কেন এতটা কাজ আর একা হাতে তো করা সম্ভব হয় না। তো আজকে মহরমের দিন, এই মহরমের দিনে ধর্মীয় একটা অনুভূতি থেকে আম্মু প্রতি বছরই এই কোরবানির মাংস দিয়ে একটা খিচুড়ি রান্না করে সেটা হচ্ছে সবার মধ্যে দিয়ে দেয়। আমাদের বাসায় হয় কি, মহরমের দিনটা আসলে একটা ঈদের দিনের একটা ইমেজ পাওয়া যায়, কারণ দেখা গেছে যে অনেক রান্না বান্নার জন্য হুরুস্তুল সব, মানে সব প্রিপারেশন নেওয়া 2-3 দিন আগে থেকে এই প্রিপারেশনগুলো চলে। এর আগের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে ফ্রিজ খালি করা নিয়ে, তো তোমরা হয়তো দেখে থাকবে। তো যেটা হচ্ছে, এখন আম্মু এইখানে মাংস দিয়ে খিচুড়ি রান্না করবে এবং সেগুলোকে সবগুলো বক্স আকার করে হয়তো সবাইকে বিলি করে দেবে। তোমরা দেখতে পাবা, একটু একটু করে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। তো যেটা হচ্ছে, এখন আম্মু, যদিও তোমাদের রান্নার প্রসেসিংটা দেখানো হচ্ছে, পুরোপুরি দেখানো হবে না, কারণ আম্মুর কিন্তু একটা চ্যানেল আছে, তো ওইখানে হয়তো পুরো রান্নাটাই দেখানো হবে। তো যেটা হচ্ছে, আমি যতটুকু ক্যাপচার করতে পেরেছি সেটাই করেছি। তো আম্মুই পুরো রান্নাটা করে, আর তার হেল্পিং হ্যান্ড হিসাবে আমাদের সাথে থাকে অনেকগুলো মানুষ। তো যেটা হচ্ছে, সকালবেলা থেকে আমিও ব্যস্ত। সকাল ভোর 5টার সময় উঠে আম্মুর সাথে মানে রান্না বান্না করতেছি। জানো তো, গ্যাসের প্রবলেম। তো তারপরেও দেখা গেছে আল্লাহর রহমতে সবগুলো জিনিস খুব সুন্দরভাবে আমরা ঠিকঠাক মতো প্রিপারেশন করতে পেরেছি এবং টাইমলি সবার কাছে খাবারটা পৌঁছে দিতে পেরেছি। যেটা হচ্ছে, দুপুরে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা হয়, সব যারা আছে সবাইকেই খাবার, কেয়ারটেকার থেকে শুরু করে সবাইকেই খাবারগুলো দেওয়া হয়। তো যেটা হচ্ছে, আমাদের এই প্রিপারেশনটা আল্লাহর একটা রহমত আসলে, যেটা হচ্ছে প্রতি বছরই এটা করা হয়। আর এই হেল্পিং হ্যান্ড, এই মানুষগুলো যদি না থাকতো তাহলে হয়তো আমাদের করা সম্ভব হতো না, কারণ এত বেশি মানে এটার মধ্যে শ্রম দিতে হয়। আমরা মানে এই সন্ধ্যার টাইমে সত্যি কথা বলতে অনেক বেশি টায়ার্ড, মানে আমরা অনেক বেশি টায়ার্ড। তো আম্মু তো এখন শুয়ে পড়েছে, তো আমি এখন চিন্তা করলাম যে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি, সেজন্যই চলে এসেছি ভিডিওটা শেয়ার করার জন্য। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখবা, পুরোপুরি দেখলে মজা পাবা। হ্যাঁ, এই এত বড় বড় ডেকচিগুলো দেখতে পাচ্ছ, এই ডেকচিগুলো তো আসলে একা হাতে নামানো উঠানো তো সম্ভবই না। তো আম্মু এখন মাংসটা চেক করে দেখতেছে যে এটা সফটনেসটা। তো এরপরে মাংস আর খিচুড়ি এক করে মিলিয়ে দেন হচ্ছে আবার একটু রান্না করে দেন সবার জন্য প্রিপারেশন না। তো রান্নার শেষে, একেবারেই শেষে কাঁচামরিচ দিয়ে এর প্রিপারেশন, আর কাঁচামরিচ কিন্তু রান্নার শেষে দিলে হয় কি, এর ফ্লেভারটা এত বেশি ভালো আসে। তো আম্মু একটু চেক করে দেখলো যে একটু লবণ একটু কম ছিল, তো আম্মু আবার একটু লবণ দিয়ে দিল। লবণটা স্বাদ অনুযায়ী দেওয়াই ভালো, স্বাদ মতো দিলে লবণটা টেস্ট ভালো আসে, খাবারের টেস্টটা ভালো আসে। তো এই যে দেখতে পাচ্ছ, দেখো অনেকগুলো বক্স প্রিপেয়ার করেছে আম্মু। তো এগুলা সব হচ্ছে আমাদের নিচে যারা আছে তাদেরকে দেওয়া হবে। তো এগুলো সব তো দেওয়ার জন্য প্রিপেয়ার করেছে। তো সবাই অনেক অনেক বেশি দোয়া করবে আমাদের জন্য, যাতে আমরা প্রতি বছরই এই কাজগুলো করতে পারি। আর এই কাজ করলে মানুষ অনেক খুশি হয়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।